হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ব্লগার বিডি হেলেন চ্যানেলের নতুন আরও একটি পর্বে আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ শুক্রবার, এখন প্রায় সন্ধ্যা 6টার মতো। আমরা কিন্তু চলে এসেছি নতুন ফ্ল্যাটের ইন্টেরিয়রের কাজ কেমন হলো, ফ্ল্যাটটা দেখতে কেমন হলো সেগুলো দেখার জন্য। যদিও এসেছি ঢাকায় 3 দিন হলো, আসবো করে আসা হয়নি। তো প্রথমে একটা সুরাক রাখা আছে, তো সেখান দিয়ে তো এখন আমরা বাসায় আসার সময় বেশ কিছু খাবার কেনাকাটা করে এসেছি, কারণ আমি দুপুরে গোসল করিনি। এখানে আসব তখন কিন্তু আমি গোসল করে বের হয়ে এসেছি। এতটাই খিদা লাগতেছিল, যখনই আমি বাসায় ঢুকেই মনে হচ্ছিল খাবো। তো সেতুর হাতে খাবার ছিল, সেতুকে বললাম তুমি কিন্তু আগে খাবারগুলো তাড়াতাড়ি ডাইনিংয়ে সার্ভ করো, আগে আমি খেয়ে নেই, পেটটা আগে ভরুক, তারপরে কাজ হবে, কথা হবে। তো পুরোটা বাসা কিন্তু এখনো ওইভাবে সাজানো হয়নি, তো যতটুকু যেভাবে সাজানো হয়েছে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই বাসাটা হচ্ছে 1500 স্কোয়ার ফিটের, আর এখানে 3টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং, 3টা হচ্ছে ওয়াশরুম, কিচেন। এই হচ্ছে বাসার হচ্ছে পুরোটা। তো সব কিছুই কিন্তু আপনাদের সাথে আস্তে আস্তে কোথায় কি আছে, কেমন আছে, তো সেগুলো তো অবশ্যই শেয়ার করব। আর বাসাটার পুরোটা থিম হচ্ছে হোয়াইট, আর আপনারা জানেন আমার কিন্তু পছন্দ হোয়াইট। তো আসলে আমরা হোম ট্যুর ভিডিওটা কেন দেখি, দেখলেই হয়তো নিজের কিছু আইডিয়া, নিজের কিছু স্বপ্নের সাথে মিলিয়ে সেটা নিজের কিছু বাস্তবায়ন আমরা করতে পারি, তাই না? তো সেখান থেকে আজকে ভিডিওটা কিন্তু অনেকটাই আপনাদের পছন্দ হবে এবং অনেক আইডিয়া আপনারা পেতে পারেন। তো সেখান থেকে আমি ভাবলাম সুন্দর ডিটেলস একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি, হয়তো কিছুটা হলেও ভালো লাগবে। যদিও বাসাটা পুরোটা কমপ্লিট হয়নি, কিছু কিছু কাজ এখনও বাকি আছে, কি বলবো, এখনো হাফ কাজ বাকি আছে। তারপরেও কিন্তু বাসাটা যতটুকু আছে আমার কাছে অনেক ভালো লেগেছে, সেখান থেকে ভাবলাম ভিডিও করে নেই। তো এই তো খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। বাবু তো এসেই, ও যখন আমরা খাবার কিনছিলাম তখন ও কিন্তু ওর পছন্দের কেকটা কিনে নিয়েছে, রেড ভেলভেটের যে কেকটা, তো ওটা খাচ্ছে। আমি একটু টেস্ট করে দেখলাম, একদমই মানে স্বাদ ছিল না। যখন আসলে কেকটা যখন নামালো তখনই কিন্তু নিলাম, তারপরে ওই একই অবস্থা। তো মোমো ছিল, তারপরে আরও ব্রেড ছিল, আর সবচেয়ে যেটা চমক ছিল সেটা হলো স্বামীর হাতের একদম গরম গরম, একদম ধোয়া ওঠা চা, যেটা মূলত খাওয়ার জন্যই আসলে আসা হয়েছে। তা এখন খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আসলে ঘর দেখাতে। এই তো ঘরটা ঘোরার সাথে সাথে এখানে কিন্তু পঞ্চচোখের একটা ডিজাইনার আছে, তো ওইটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এটা হচ্ছে কফি কর্নার করবে, তো কফি কর্নারে জাস্ট শুধু টেবিলটাই আছে, এখানে আরও ইন্টেরিয়র অনেক কিছু বাকি আছে, সেগুলো কাজ হচ্ছে। আর এই ওয়াশরুমটা হচ্ছে কমন ওয়াশরুম। তো কমন ওয়াশরুমটাও কিন্তু যেহেতু গেস্টরা এসেই আসবে, এই জন্যই এই জায়গায় যেন একটা গেস্ট ঢোকার পরে তার যেন কোনো কিছুর কমতি না হয়, একটা নতুন একটা ওয়াশরুমে এসে সে যেন খুব সুন্দরভাবে ওয়াশরুমটা ব্যবহার করতে পারে, এই জন্য কিন্তু এভরিথিং সব কিছু দেওয়া আছে। আর এইটা হচ্ছে মাস্টার বেডরুম, যে বেডরুমটা হচ্ছে প্রিন্সেসের, আর প্রিন্সেসটা হচ্ছে আমাদের স্বামী। তো স্বামীর হোমটা যে মাশাআল্লাহ এত সুন্দর করে সাজিয়েছে আমাদের দুষ্ট মেয়েটা। মাত্র 5 মাসের সংসার, 5 মাসে তার সংসারটাকে এত সুন্দর করে গুছিয়ে নিয়েছে, দেখে তো আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো এই তো এটা হচ্ছে মাস্টার বেড। আর যেহেতু এই বাসায় ওরা দুজনেই থাকে,
তো আর কোনো মানে সদস্য নাই। এই রুমে যথারীতি দুটো আলমারি, একটা হচ্ছে ওয়াল ক্যাবিনেট একদম ওয়ালের সাথে করা, আর একটা হচ্ছে এক্সট্রা একটা বেড, ড্রেসিং টেবিল, দ্যাটস এনাফ। এইটাই হচ্ছে এই বেডরুমের ফার্নিচার। আর এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনিতে কয়েকটা গাছ আছে যা আমার খুবই পছন্দ। আর এই বাসার নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন যে এই বাসার গাছের কি অবস্থা, এত গাছ, যেটা আমার খুবই পছন্দ। আর এটা হচ্ছে স্বামীর বাসায় সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে গ্লাসের পিছনে হচ্ছে তাক, যেটা গ্লাস দেখে বোঝা যায় না, আর ওই তাকের ভিতরেই কিন্তু আর প্রয়োজনীয় সব জিনিস সুন্দরভাবে এঁটে গেছে। আর এটা হচ্ছে গেস্ট রুম। তো গেস্ট রুমটা এখনও সাজানো ওইভাবে হয়নি, বা গেস্ট রুম না, এটা হচ্ছে আসলে স্বামী বলছিল এটা আমি আমার স্টুডিও করব, মানে ওর যেহেতু ভবিষ্যতে অনেক কিছু করার ইচ্ছা আছে, তো সেখান থেকেও বলছিল যে এটা আমি স্টুডিও রুম করব। তো এর জন্য নাকি অনেক কিছু অনলাইনে অর্ডার দিচ্ছে, তো ওইটা সাজালে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই জায়গাটা তো আমার খুবই পছন্দের, বিশেষ করে এখানে ফটো শ্যুট করলে যা কিউট লাগে। আর এই তো সুন্দর একটা পাখা, আর এই যে ডাইনিং। আসলে মূলত এটা ছিল ড্রয়িং রুম, আর ওই পাশটা হচ্ছে ডাইনিং। তো ওরা বুদ্ধি খাটিয়ে ওই পাশটাই হচ্ছে ড্রয়িং রুম করেছে, আর এই পাশটাকে ডাইনিং করেছে। কারণটা কি পরে বলছি। এই যে এখানে আছে হচ্ছে ওভেন র্যাক, প্লাস হচ্ছে 2 পার্টের একটা ফ্রিজ। আর এই তো চলে আসলাম ডাইনিং থেকে ড্রয়িং রুমে। ড্রয়িং রুমের সোফা, আগে ড্রয়িং রুমে যাওয়ার আগে কিচেনটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এত অল্প দিনের মাঝে ওর বিয়ে হয়েছে মাত্র 5 মাস, মাত্র 5 মাসেই কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সংসারটাকে গুছিয়ে নিয়েছে, যা দেখে আসলে বড় বোন হিসেবে কি বলবো, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। দোয়া করি আমার এই বোনটা, আর এবং আপনারাও দোয়া করবেন ওর যেন সবসময় এরকম ভালো থাকে, আর ও যেন ওর স্বপ্নের মতোই ভালো থাকে। এই তো আমি আর সেতু বসে এখানেও মুভি দেখছিলাম। আর সব বাসায় যেহেতু মুভি ডাউনলোড করা ছিল, আমরা সুযোগ পেলেই হচ্ছে পছন্দের মুভিগুলো দেখছিলাম। আর সেতু হচ্ছে এরকম একটা মুভি যেটা ভালো লাগে ওর, ওটা আগে ওর আমার সাথে গল্প করবে, তারপরে সেটা ছেড়ে দিয়ে বলবে এখন বসে বসে দেখো। তো আমারও আগে যেহেতু গল্পটা শোনা হয়, তারপরে সেই মুভিটা দেখার আনন্দ বেড়ে যায়, তারপরে দেখি। আর এই যে এইটা হচ্ছে আরও একটা মাস্টার বেডরুম, মানে এটার সাথে ওয়াশরুম আছে। তো এটাও গেস্ট রুম, যেহেতু ওদের একটা বেডরুমে লাগে। আর এখানে হচ্ছে স্বামীর হেল্পিং হ্যান্ড হচ্ছে জরিনা, জরিনার সাথে ও হচ্ছে খেলছে ওয়াইস। এপাশেও একটা আলমারি, তারপরে যে ছোট্ট একটা কর্নার, টেবিল ল্যাম্প। আর এই ওয়াশরুমটা বেশ বড়। আর যে বললাম না সবগুলা ওয়াশরুমের এই যে ভিতরে গ্লাসের ভিতরেই হচ্ছে তাক, এখানে অনেক কিছু। তো কোনো ওয়াশরুমে গেলেই মানে কোনো কিছুর অভাব নেই, আর বেশ বড়। আর এই পাশে কিন্তু বেশ সুন্দর একটা জানালা। তো স্বামী শুধু বলছিল যে এখন আমি ভিডিও দিব না, করতে করতে না করছিল যে আমার বাসায় অনেক কাজ এখনো করা বাকি আছে। আমি বললাম যেটুকু আছে সেটুকুই দাও, তারপরে নেক্সটে তো আরও যখন সুন্দর করবা তখন আবারও করা যাবে। তো আর এখানে এই বেলকনিটা আর একটা মজার জিনিস হলো, ও হচ্ছে আড়ং থেকে একটা পাখির বাসা এনে রেখেছে। আর আমরা না একটু আগে এসেছিলাম, ওর ভিতরে কিন্তু পাখি থাকে। আর এই বাসায় সবচেয়ে সুন্দর যেটা, সেটা হচ্ছে যে 300 ফিটের রাস্তা সাথেই, মানে বসুন্ধরা সিটিতে ঢোকার প্রথমেই এই রোডে 1 নম্বর রোডেই হচ্ছে ওর বাসা। আর এই যে এটা পাখির বাসা না, এর ভিতরে কিন্তু সত্যি সত্যি চড়ুই পাখি থাকে। তো আমরা এসে দেখতে গিয়ে কিন্তু পাখি দুটাকে উড়িয়ে দিয়েছি। তো নেক্সটে আবার আসবে কিনা ভয় হচ্ছিল, জানি না। আমরা তাড়াতাড়ি এই রুমের লাইট টাইট অফ করে মানে বারান্দার লাইট অফ করে চলে যাচ্ছি। এই সময়ে সামনের পাশের বাসায় মানে পাশের বাসায় মানে বাসার মালিক যে উনি মানে এই ফ্ল্যাটে
এই সময়ে পাশের বাসা থেকে আমাদের জন্য খাবার চলে আসছে, আর খাবারটা ছিল আরও দারুণ। আর আমরা এত এত খাবার খেয়েছি, তারপরে চা খেয়েছি, খেয়ে তো আমাদের পেটটা একদম ভরে গিয়েছে। আর স্বামী কিন্তু বেশ মজার মজার রান্না করেছে রাতের। আমরা শুধু ভাবছিলাম এই খাবারগুলো আমরা কখন খাবো। তো এগুলা সেতু বলছিল যে মুভি দেখতে দেখতে সারা রাত মুভি দেখবো, আর খিদা লাগবে আর তখন খাবো। তো আসলে রাত্রে তো এখানে থাকা যাবে না, কারণ আজকে না হিমি আসে নাই। হিমি ঘুমাচ্ছিল আর বলছিল আজকে আসবে না, ওকে জোর করে আর আনা হয়নি। তো এই যে পাশের বাসায় যে আপু এবং ভাইয়ারা খাবার দিছে, সেটা হলো নেহারি এবং চালের আটার রুটি প্লাস হচ্ছে কাবাব। তো কি বলবো, খাবারের উপরে খাবার। তো আমি বললাম না বাবা, আমার এ পক্ষে একদমই সম্ভব না। তো সে তো একটু চেক করলো। এদিকে রাত বাজে এখন প্রায় 11টা, আমরা বাসায় যাব। আর হিমি একা একা বাসায় আছে। তো মানিককে বলা হলো ওকে নিয়ে আসার জন্য, তাও মানিকের সাথেও আসে নাই। পরে আমরা এখন খাবো। আর এই খাবারগুলো এখন যখন ভিডিও মানে ভয়েস দিচ্ছিলাম, আমার তো এখন খুব খেতে ইচ্ছে করছিল, কিন্তু ওই দিন না একদম খেতে ইচ্ছে করেনি, একদম পেটটা ভরা ছিল। বললাম না, অনেক অনেক খাবার খাওয়া হয়েছে। তো আজকে রান্না করছে করলা ভাজি, লাউ দিয়ে বড় বড় চিংড়ি সবজি করছে, তারপরে করছে হচ্ছে কাটা মশলা দিয়ে খাসির মাংস, মুরগির মাংস, সাথে ছিল পোস্ত দিয়ে হচ্ছে আমাদের দুই বোনের দুষ্ট মিষ্ট কিছু কথা রাখতে চেয়েছিলাম, পরে আর রাখিনি। তো আজকে এত পদের রান্না, তো খাওয়া যেহেতু হয়নি, সবগুলা রান্না আমরা কিন্তু প্যাকেট করে বাসায় নিয়ে আসছি। যে খাইনি কি হচ্ছে, কারণ ওরা তো দুজন, এত খাবার নষ্ট হবে। পরে আমরা সব কিছু প্যাকেট করে বাসায় নিয়ে আসছি। নিয়ে এসে আমরা পরদিন আর রান্না বান্না হয়নি, সব খাবারগুলাই খেয়ে নিলাম। আবার পরদিনও কিন্তু স্বামী আসে, যেহেতু বাসা পাশাপাশি, সকালে বিকালে হয় স্বামী আসে, না হলে আমরা বিকালে যাই। এরকম করেই কিন্তু আমরা এই 1 সপ্তাহ সময় কাটিয়েছি। তো এখন খাওয়া দাওয়া করব। আর আমার এই বোনের বাসাটা আপনাদের কাছে কেমন লাগলো, আর কোন জিনিসটা বেশি ভালো লেগেছে, কোন আইডিয়াটা বেশি ভালো লেগেছে, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমার ভালো লাগবে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সবার জন্য দোয়া করবেন। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসায় চলে যাব। এই ছিল আজকের ব্লগ। পরিশেষে আবারও বলছি, যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নেক্সট ডে ব্লগ করার আরও অনুপ্রেরণা পাই বা পাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।